ॐ श्री परमात्मने नमः। अथ पंचमोऽध्यायः कर्मसन्न्यासयोग। श्लोक नम्बर 3 এবং 4। ज्ञेयस्य नित्यं सन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षति निर्द्वन्द्वो हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते। साङ्ख्ययोगौ पथोगबाला प्रवदन्ति न पण्डिताः एकमप्यस्थितः सम्मयि গুহয়র্বিন্দতে ফলম। অর্থ, এ মহাভাব যা রাগ দেশ ও আসক্তি নেয় তাকে নিত্য সন্ন্যাসী বলেই জানবে, কারণ দণ্ডরহিত ব্যক্তি অনায়াসী সংসার বন্ধন হতে মুক্তি লাভ করেন। অজ্ঞ ব্যক্তিরাই কর্মসন্ন্যাস ও কর্মযজ্ঞে পৃথক বলে থাকেন, কিন্তু পণ্ডিতেরা তা বলেন না, কারণ একটি সাধনা ঠিকমতো করলেই দুটিরই ফল পাওয়া যায়। ভাবার্থ, প্রকৃত কর্মযোগী হলেন নিত্য সন্ন্যাসী, কারণ তিনি সকল ক্ষেত্রেই অনুরাগ ও বিদ্বেষহীন থাকেন। এমনকি যার প্রতি তার সামান্যতমও দেশের সম্ভাবনা দেখা দেয়, তিনি আগেই তার সেবার ব্রতী হন। কোনো প্রাণী, বস্তু, পরিস্থিতিতে তার রাগ বা দেশ উৎপন্ন হয় না। তিনি দণ্ডাতীত হয়ে অবস্থান করেন। কোনো রকম অহং, অভিমান বা আত্মপ্রসাদ তার থাকে না। তার কোনো বিষয়ে আকাঙ্ক্ষা থাকে না। কর্ম জড়, তাই কর্ম সকাম বা নিষ্কাম হয় না। কর্মকর্তা সকাম বা নিষ্কাম হয়ে থাকেন। আকাঙ্ক্ষাহীন কর্মযোগী জগতের সেবায় যে কোনো কর্মই করুন না কেন, তার কর্মফল উপজিত হতে পারেন না। জগতের সেবায় নিমগ্ন কর্মযোগী জগৎ সংসারের সাথে কোনো সম্পর্ক না থাকায় তার মধ্যে রাগ দেশ থাকতে পারে না। এটিই সন্ন্যাস। এরূপ যোগী সহজেই সিদ্ধিলাভ করেন এবং নিত্য সন্ন্যাস হিসাবে পরিগণিত হন। অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি কারো চাওয়া বা না চাওয়ার উপর নির্ভর করে না। এগুলি প্রারব্ধ, অর্থাৎ পূর্বেকার কর্মফল অনুযায়ী আসে এবং যায়। কর্মযোগী এটি দৃঢ়তা সহ জানেন বলে সহজেই তিনি রাগ দেশরূপ দণ্ড হতে মুক্ত হয়ে সমত্বে স্থিত থাকতে পারেন। তার অহংভাগ পরমাত্মাতে লীন হয়ে যায়। দণ্ডাতীত যোগীর আসক্তিহীনতায় পরমাত্মা প্রাপ্তির দৃঢ় ইচ্ছাকে প্রবল করে। রাগ দেশই সংসারে বন্ধনের কারণ। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগগুলি রাগদেশ মুক্ত করে দণ্ডাতীত করায়। দণ্ডাতীত হলে মুক্তি আসে ও পরমাত্মা প্রাপ্তি হয়। মানুষের পরমাত্মতত্ত্বের তৃষ্ণা থাকে এবং জগৎ সংসারের রুচি থাকে। পরমাত্মা অবিনাশী, সংসার বিনাশী, এইটি প্রকৃত দণ্ড। একে দূর করতে হবে। কর্মযোগে সফল না হলে যোগী সাংখ্যযোগে অধিকারী হন না। তাই কর্মযোগী পরবর্তীকালে সাংখ্যযোগীতে পরিণত হন এবং সন্ন্যাসী হন। কিন্তু কর্মযোগীকে সাংখ্যযোগী অনুষ্ঠান করতে হয় না। তিনি প্রথম থেকেই সন্ন্যাসী হয়ে থাকেন। পরহিতে কর্তব্যকর্ম করাকে কর্মযোগ বলে এবং কিছু না করাকে অকর্ম জ্ঞানযোগ বলে। এই জ্ঞানযোগকেই সাংখ্যযোগ বলে। এটি হলো সন্ন্যাস বা কর্মসন্ন্যাস। কর্মসন্ন্যাসেতে কোনো কর্মই হয় না, অথবা কর্ম হলেও তা অকর্ম হিসেবে বিবেচিত হয়। এই অবস্থাতে কর্ম করা এবং না করা হলো সাধন, আর এইগুলির দ্বারা যে তত্ত্ব লাভ হয় তা হলো সাধ্য। অতএব কর্মযোগ ও জ্ঞানযোগের সাধন প্রক্রিয়া যদিও পৃথক, কিন্তু তার ফল বা পরিণাম, যাকে সাধ্য বলে, তা একই হয়। উভয় সাধনাতেই ফলরূপে যে তত্ত্বজ্ঞান প্রাপ্তি হয় তাই হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। উভয় যোগী পরমাত্মতত্ত্ব প্রাপ্তি করেন। যারা সকল শাস্ত্র জানেন অথচ কর্মযোগ ও সাংখ্যযোগের তত্ত্ব গভীরভাবে জানেন না, যারা উভয়কে পৃথক দেখেন, তারা বালকতুল্য নির্বোধ। হরি ওম। দোষ।